বাংলাদেশের সবচেয়ে বড় যে বন্দর পোর্ট চট্টগ্রাম পোর্ট, সেই চট্টগ্রাম পোর্টের আপনার টার্মিনাল দিয়ে দেওয়া হলো বিদেশি কোম্পানিদেরকে। এখন কথা হলো যে বিদেশি কোম্পানিদের সাথে যে চুক্তি করে সে যে এই টার্মিনাল দিয়ে দিল, হ্যাঁ, টাকার বিনিময়ে, তাহলে এই যে ডিপ স্টেটের কামলা ইউনুস যে এটা করলো, তার এটার লেজিটিমেসি পেল কোথায়? এই বৈধতা দিল কোথা থেকে? সে তো কোনো নির্বাচিত সরকার না। হ্যাঁ, সে তো একটা বিদেশিদের টুল কিট। হ্যাঁ, এখন কথা হলো গিয়ে যে সে বন্দর দিয়ে দেওয়া, বিভিন্ন কোম্পানির সাথে ব্যবসা বাণিজ্য করা, তার মতো করে চুক্তি করা, হ্যাঁ, এবং জাতীয় বাজেটও তার অধীনে দেওয়া হলো। এখন আমার কথা হলো গিয়ে যে ইউনুস তো সে তো এই টার্মিনাল দিয়ে দেওয়ার মতো তার তো কোনো লিগ্যাল অথরাইজেশন নাই। তাহলে সে এই অথরাইজেশন পেল কাদের মাধ্যমে? কারা? বিএনপি, জামাত। বিএনপি, জামাত এবং বাংলাদেশ সেনাবাহিনী, তারা তাকে বাংলাদেশের ভিতরে টিকিয়ে রেখেছে। এখন বিষয়টা দেখেন, ইউনুস মার্কিন কংগ্রেস এবং মার্কিন স্টেট ডিপার্টমেন্টে কংগ্রেসম্যান। আপনারা জানেন যে মার্কিন কংগ্রেসম্যান যারা মার্কিন পলিসি মেকার, তারা কিন্তু লবিস্টের উপরে চলে। আপনারা যদি ইউএসের ফরেন পলিসি সম্পর্কে জানেন, মানে পড়ালেখা করে থাকেন, তাহলে দেখবেন যে এই যে ইসরায়েলকে যে আমেরিকা সাপোর্ট দেওয়া, সেখানে আইপ্যাক ইসরায়েল লবিস্ট ফার্ম, এটা অনেক বড় ভূমিকা পালন করে। তো আপনার ইউনুস যে নোবেল পাইছে, সেখানে ক্লিন্টন ফাউন্ডেশনের যেই আপনার এই লবিং, এটার ভিত্তিতে পাইছে। এরকম আমি অনেক উদাহরণ আনতে পারি। এখন কথা হলো গিয়ে কি, তার যে বৈধতা নাই, সেই বৈধতা না থাকার ভিতরে সে এই বন্দর দিয়ে দিল। এটা একটা বিজনেস, তার বিজনেস, ব্যক্তিগত বিজনেস। কারণটা দেখেন, এই যে বাংলাদেশের সবচাইতে মানে ধর্মের নামে জঘন্য ন্যাস্টি একটা পলিটিক্যাল পার্টি, এটা জেনোসাইডাল পার্টি ইসরায়েলের মতোই। এটা নেতানিয়াহু, মানে বাংলাদেশের টেমো ভার্সন অফ নেতানিয়াহু, জামায়াত ইসলাম। তো এরা মার্কিন কংগ্রেসে এদের অনেক নেতারা বলেছে যে ওদের একটা লবিস্ট পাম্প ছিল। আমি এগুলো নিয়ে সম্পূর্ণ ভিডিও করব, একটা ডকুমেন্টারি। ইউনুস অলরেডি $40 বিলিয়ন বাংলাদেশ থেকে পাচার করেছে। ইউনুস ফেব্রুয়ারিতে নির্বাচন দিবে না। কারণটা কি আমি আপনাদেরকে বলি। ফেব্রুয়ারিতে কিন্তু রমজান ওসিলা, তারপরে রমজান এমনি 1-2 মাস, এগুলা একটা কেওয়াস সৃষ্টি হবে, অনেক কিছুর বিষয় আছে। তো আপনার ইউনুস এখন জাতিসংঘের মহাসচিব হবে। এখন জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য তার অনেক লবিং করতে হবে, অনেক টাকা, বিলিয়ন বিলিয়ন ডলারের প্রয়োজন। এটা কিন্তু তার প্রেস সচিব বলেছে, এমনি এমনি বলে নাই। প্রেস সচিব যেটা বলে সেটা কিন্তু ইউনুসের কার্যালয় থেকে আসে, একটু বোঝার চেষ্টা করেন। তারপরে যেটা এখানে হলো সেটা হচ্ছে গিয়ে যে এখন এই টাকা ইউনুস পাবে কোথায়? ইউনুস তো গ্রামীণ ব্যাংক, মার্কিন লবিস, ডিপ স্টেটের কামলাগিরি করে কিছু টাকা এনে 2009 সালে ক্লিন্টন ফাউন্ডেশনের সবচেয়ে বড় ডোনেটর হয়ে পড়ে। হ্যাঁ, ওই আবার নোবেল পুরস্কার পাইছে। ওকে ওকে কারা মানে অর্থনীতিতে এত বড় বড় বানাইছে, এটা মানে আমার বুঝে আসে না। আন্তর্জাতিক মহল শুধু চীনে একমাত্র নোবেল দেওয়ার কারণে, দেয়ার ইজ নো আদার ওয়ে টু রিকগনাইজ হিম অ্যাজ এ লিটারেচার পারসন। আন্ডারস্ট্যান্ড? এখন কথা হলো গিয়ে কি, এই তার যে ব্যবসা, বাংলাদেশটাকে সে মূলত একটা তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত করেছে। এইখানে আপনার মার্কিন ন্যাশনাল ইন্টারেস্ট বলতে কি? বে অফ বেঙ্গলে মার্কিন ন্যাশনাল ইন্টারেস্ট চায়নাকে কাউন্টার করা না। বে অফ বেঙ্গল চায়নাকে কাউন্টার করা, ইটস এ রিজন বিকজ দে হ্যাভ এ সাম লেজিটিমাইজ অ্যালায়েন্স ইন দ্য প্যাসিফিক। তা এটা ভাবতে হবে আপনাদের। এখন কথা হলো গিয়ে কি, আজকে যে ইনিশিয়েটিভ পর্যায়টা, সেটা হলো মানে যে জিনিসটা তারপর বুঝাতে চাচ্ছিলাম এইখানে, যে এটা হলো গিয়ে মার্কিন ন্যাশনাল ইন্টারেস্টটা কি? বে অফ বেঙ্গল, ইন্ডিয়ান ওশানে, এখানে অনেক ন্যাচারাল রিসোর্স আছে, বুঝতে পারছেন? যেমন মিডল ইস্টে আমেরিকার সবচেয়ে বড়, কারণ মিডল ইস্ট হচ্ছে আমেরিকার সবচেয়ে বড় চোক পয়েন্ট, জিও পলিটিক্যালি, ডেমোগ্রাফিক্যালি। কারণটা হচ্ছে অয়েল। কারণ অয়েল যতদিন আমেরিকা ডোমিনেন্স করবে, তার ডলার ততদিন স্ট্রং থাকবে, ডলার ততদিন ওয়ার্ল্ডে ডোমিনেন্স করবে, কারণ ওয়ার্ল্ডের সব বড় বড় অয়েল কোম্পানিগুলো হচ্ছে মার্কিনদের অধীনে। এখন যাই হোক, আমার কথা হচ্ছে গিয়ে, এখন যে বিষয়টা দেখেন,
এখন বিদেশিদের কাছে বন্দর দেওয়া যায়, পৃথিবীর বিভিন্ন দেশ দেয়, সিঙ্গাপুর দেয়, আপনার পানামা ক্যানেল তো এতদিন চাইনিজ হংকং কোম্পানির আন্ডারে ছিল, এখন এটা ইউএস নিয়ে নিল, সবচেয়ে বড় ইয়েটা যেটা আর কি পানামা ক্যানেল। এখন যেটা আমার মানে এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি ইউনুসের তো অথরাইজেশন নাই, এটা হচ্ছে দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন টু আক্স। হ্যাঁ, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এখন কথা হলো ইউনুসের তো লেজিটিমেসি নাই। এখন অ্যাজ লং অ্যাজ আমরা যতটুকু এখন বুঝতে পারতেছি, এটা হচ্ছে তার বিজনেস টুলকিট, চেসবোর্ড বাংলাদেশ। হ্যাঁ, আলটিমেট ইভেনচুয়ালি হোয়াট মেক সেন্স এটাই। এখন কথা হলো গিয়ে কি আপনার যে জিনিসটা এখন আমাদের বোঝা প্রয়োজন, যে আলটিমেটলি তার নিজের স্বার্থের কারণে এই জামাত কিন্তু আপনার অর্থনীতি নিয়ে, বাংলাদেশের অর্থনীতি নিয়ে কোনো কথা বলে না। এদের এই শিবিরের যে সন্ত্রাসী প্রলোভনগুলো, এগুলা কিন্তু দেখবেন যে বাংলাদেশের অর্থনীতি, দেশে মানুষ চাকরি আছে এগুলো নিয়ে কথা বলবে না। ওই শেখ হাসিনাকে ফাঁসি দিতে হবে, আওয়ামী লীগ মেরে ফেলতে হবে, এগুলো নিয়ে কথা বলবেন। কারণ এগুলো হচ্ছে অর্ধশিক্ষিত, আমি এগুলো নিয়ে ততটা কথা বলতে চাই না। হ্যাঁ, কারণ এরা হচ্ছে গিয়ে যে মানে একটা টুল কিট জামায়াতের, মানে ইউজলেস ওয়েপন, মানে ইউজেবল ওয়েপন। এখন যাই হোক, আমার কথা ওইটা না, কথা হচ্ছে গিয়ে মানে চট্টগ্রাম বন্দর দিয়ে দেওয়ার মূল উদ্দেশ্য হলো গিয়ে ইউনুস এইখানে বিজনেস করতে যাচ্ছে, সামনে আরও কিছু দেখবেন। হ্যাঁ, কারণটা হচ্ছে গিয়ে এখন তার অনেক প্রয়োজন। এই যে বাংলাদেশের সবচেয়ে ইতিহাসের সবচেয়ে বড় ব্যাংক ডিফল্ট লোন 21 লক্ষ কোটি টাকা, মানে বুঝেন বাংলাদেশের মানুষের মাথায় কত ঋণ সে উঠাইছে। শেখ হাসিনা সরকার যাওয়ার পর মানে কিছুদিনের পর যখন সরকারটা গঠন হলো, তার অর্থ উপদেষ্টা বললো যে অর্থনৈতিক অবস্থা তেমন কোনো খারাপ নয়। আজকে কেন খারাপ হলো? জবাব নেন এদের কাছ থেকে, সন্ত্রাসীদের কাছ থেকে জবাব নেন। কারণ এরা মিনিমাম আমার যতটুকু ধারণা $100 বিলিয়ন, ওই যে 30 মিলিয়ন ডলার দিয়ে কী হয়, $100 বিলিয়ন ওরা ইনভেস্ট করেছে মার্কিন কংগ্রেসম্যানদের কাছে। মনে হয় আপনাদের কিছু মনে হয় ওরা বিজনেস ছাড়া এখান থেকে যাবে? এই জামাত, ইউনুস, এরা, আমি এখানে বিএনপিকে স্পেসিক্যালি বিএনপির কিছু দুই একটা চামচা ছিল। হ্যাঁ, মানে বিএনপির মানে সেন্ট্রাল থেকে আমি আসলে ততটা মানে আমি যতটুকু আমি পড়ালেখা করে দেখছি যে এই সবচেয়ে বড় মেজর প্লেয়ার হচ্ছে এখানে জামাত, লবিস্টের। কারণ ওদের অনেক টাকা আছে, জামাতের অনেক টাকা আছে। অলমোস্ট জামাত, ইউনুস মিলা, তারপরে জজ সুরাজ ফাউন্ডেশন, এরা তো টাকা নিচ্ছে এখন এদের কাছ থেকে। কারণ এতগুলো টাকা কোথা থেকে ওরা মিলাবে? তো এই জজ সুরাজ ফাউন্ডেশন এগুলো থেকে নেওয়ানোর পরে অলমোস্ট $100 বিলিয়ন আপনার মার্কিন কংগ্রেসে লবিং করা হলো। এই লবিং এগুলো করে মনে করেন আজকে এখন বাংলাদেশের জিডিপি যেহেতু 500 বিলিয়ন, ওরা 2 বছর থেকে $200 বিলিয়ন নিয়ে যাবে, 100 বিলিয়ন ওদের প্রফিট লাভ, এই আর কি। আর এখানে মানুষ মরবে না খাবে। যাই হোক, এই বন্দর হচ্ছে গিয়ে তার একটা বিজনেস এবং বিদেশিদেরকে এন্ট্রি দেওয়া। মেবি এইখানে মানে আপনার যেহেতু এটা বিদেশি সার্ভিলেন্সে, পাকিস্তানের যেই আপনার ইলিগেল ওয়েপন এগুলো বাংলাদেশে ইমপ্লিমেন্ট হবে। তারপরে নর্থ ইস্টের যে বিষয়টা, এটা বাংলাদেশ কিন্তু এখন চায়নার টিল কিট বুঝতে পারবে কিন্তু আপনাদের। এখন কিন্তু ইউএসের ফরেন পলিসি কিন্তু আপনার ইউনুসের পিছে নেই। ইউনুস কিন্তু একটা লাড়া দিলেই পড়ে যাবে, এই জিনিসটা আপনারা বুঝেন না। তো যাই হোক, এটা আলটিমেটলি ওর একটা বিজনেস। আমি এতটুকুই বলি, এটা হচ্ছে বিজনেস। কারণ ও এখন জাতিসংঘের মহাসচিব হতে যাচ্ছে, এইখানে ওর অনেক লবিংয়ের প্রয়োজন। এরপরে জাতিসংঘের মহাসচিব হওয়ার পরে পাবলিক ডোনেশন ফার্ম এগুলা থেকে $বিলিয়ন খাবে, এই আর কি। যাই হোক, এই আপনারা দেখেন সামনে কি হয়, এতটুকুই আমার বলার ছিল। ভালো থাকবেন, এই আর কি।